হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই বেশ ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। সবাইকে শুভ সকাল জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। আর ভিডিওটা কিন্তু শুরু করেছিলাম আমি একদম স্নান ধান করে কিন্তু রেডি হয়ে নিয়েছি। আমি আমার গোপুসোনাকেও পুজো করে নিয়েছি, বাড়িতে রান্নাবান্নাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর সেই দিনকে ছিল কিন্তু কৌশিকী অমাবস্যার একটা শুভ তিথি, যেহেতু শুক্রবার দিন থেকে পড়েছিল কৌশিকী অমাবস্যা। শুক্রবার দিনকেও অনেকে পুজো করেছে, আর আমি কিন্তু শনিবার দিনকে গেছিলাম সকাল সকাল মায়ের পুজো দিতে। তো গিয়ে তো দেখলাম লম্বা একটা লাইন। আর তার আগে আমি কিন্তু আমার গোপুসোনাকে পুজো করেছি। তারপরে আমি আর কি জীবনে প্রথমবার বলতে পারো আর কি বড় ঠাকুরের উপোস করব ভাদ্র মাসের। সেদিনকে কিন্তু প্রথম শনিবারও ছিল, মানে দুটো দিকই আর কি খুবই ভালো ছিল বলে চেষ্টা করেছিলাম। মানে অনেকটা ভয় আর মনে অনেকটা সাহস নিয়েই কিন্তু বলতে পারো আমি বড় ঠাকুরের পুজোটার জন্য আর কি মানে হঠাৎ করেই ঠিক হয়েছিল। যার জন্য কিন্তু দিনের দিনই সমস্ত কিছু কেনাকাটা করে নিয়েছি। কিন্তু আমি বড় ঠাকুরের পুজো করেছিলাম। আর তার আগে তো চলেই গিয়েছিলাম সিদ্ধেশ্বরী কালীবাড়িতে মায়ের আর কি পুজো দেওয়ার জন্য। এখান দোকান থেকে নিয়ে নিয়েছিলাম একটুখানি সন্দেশ, আর কিন্তু ধূপকাঠি। দুটো জিনিস নিয়ে চলে এসেছি কিন্তু দেখো মায়ের কাছে। তো এখানে এসে ভালো করে অঞ্জলি দিয়ে মায়ের পুজো দিয়ে নিয়ে কিন্তু আবারও চলে গিয়েছিলাম বাড়ির দিকে। আর বুঝতেই পারছো, একটা উপোস করে থাকলে না বেশিক্ষণ বাড়ির বাইরে থাকতে ভালো লাগে না। তার উপরে খুব পরিমাণে রোদ উঠছে আজ 2 থেকে 3 দিন ধরে। তো এই দিকটাতে আমি বাড়িতে এসে আবারও একবার স্নান করে নিয়ে কিন্তু ভালো করে ফল টল কাটতে বসে পড়েছি। তারপরে কিন্তু নিজেও বেশ ভালো করে রেডি হয়ে নিয়েছি। তারপরে না কি বলবো, আমার আর সত্যি কথা বলতে ভিডিওই করা হয়নি, সত্যি কথা মেন আর কি যেটা। তো তারপরে না বাড়ি এসেছি, বাড়িতে এসে আমি ফ্রেশ হওয়ার আগে সবাইকে কিন্তু প্রসাদ দিয়েছি, আমি নিজে প্রসাদ খেয়েছি। তারপরে কিন্তু স্নান করে সমস্ত জামাকাপড় ধুয়ে দিয়ে কিন্তু চলে এসেছি আমি ওপরে। দেখতেই পাচ্ছ চুলের মধ্যে একটা গামছা পেঁচানো রয়েছে, তার কারণ হচ্ছে ওই যে পুরো চুলটা ভেজা, তার জন্য। আর এই দিকটাতে এখন ওই ঘড়ির কাঁটায় বেজে গেছিলো মোটামুটি 8:45 মতন, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। তার সাথে মেন কথা হচ্ছে আমার ফোনটারও কিন্তু অবস্থা একদমই খারাপ, দেখে তোমরা বুঝতেই পারলে। আর এখন আমি কিন্তু বেশিরভাগ টাইমটাতেই কিন্তু শুভর ফোনে ভিডিও বানিয়ে থাকি। তোমরা মোটামুটি ক্যামেরা কোয়ালিটি দেখে বুঝতেই পারবে আগেকার ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে অনেকটাই কিন্তু পার্থক্য আছে। তো তার ঠিক 2 থেকে 3 দিন পর আমার দাদারা এসেছিলো আমাদের বাড়িতে। সেই দিনকের পর থেকে প্রায় 2 থেকে 3 দিন আমি আর কোনো ভিডিওই করতে পারিনি, আমার একদমই খেয়াল থাকে না তার জন্য। তো আমার দাদারা এসেছিলো, সাথে কিন্তু আমার দুটো বন্ধু হয় আমার ক্লাসমেট আর কি। তো সবাই এসেছিলো, ওরা বেশিক্ষণ থাকেনি, ওরা সবাই মিলে গেছিলো মায়াপুর ঘুরতে। মায়াপুর থেকে ঘুরে আসবার পথে আমাদের বাড়িতে এসে একটু আমার সাথে দেখা করে গেছে। আমি দাদাদের জন্য একটুখানি চাউমিন সাথে কোল্ড ড্রিঙ্কস আনা করিয়েছিলাম শুভকে দিয়ে, সেটাই দাদাদেরকে দিয়েছিলাম। ওরা খাওয়া দাওয়া করে বেরিয়ে গিয়েছে, এখন আমি বসেছি একটুখানি খাওয়ার জন্য। অনেকটাই রাত হয়ে গেছে। চলো আজকের এই ভিডিওটা এই অবধি থাকলো, দেখা হবে নেক্সট একটা ফ্রেশ একটা কোনো ভিডিওতে। তোমাদেরকে আরও একটা কথা বলে দিই সাথে, আমি কিন্তু ঠিক উপোস করবার 2 থেকে 3 দিন পরে জিনিসটা কিন্তু খেয়েছিলাম। তো চলো টাটা।